বল, কার কি ডাউট আছে? পেজ নাম্বারটা বল। 45। সংক্ষিপ্ত দেখ। আচ্ছা, মনে করো এ সেটটা দেওয়া আছে, এ সেটে ওই একই সেটের দুটি অপেক্ষক, আচ্ছা ঠিক আছে, এফ আর জি দেওয়া আছে। দেখাও যে জি ইনভার্সের অস্তিত্ব আছে কিন্তু এফ ইনভার্সের অস্তিত্ব নেই। আচ্ছা, জি ইনভার্সের অস্তিত্ব আছে মানে কি? এক একে হবে, আর কি বলে ওটা উপর চিত্রান্ন হবে, ওটা ওটা করতে পেরেছিস? কোনটাকে বলেছে হবে? জি ইনভার্সের অস্তিত্ব আছে। তো জি এক্সটা কত আছে বল দেখি? জি এক্সটা আছে এক্স টু দি পাওয়ার 5। ঠিক আছে, তো এখানে আমরা এক এক দেখানোর জন্য কি করব? জি এক্স ওয়ানকে জি এক্স টু লিখবো, ওখান থেকে এক্স ওয়ান ইকোয়াস টু এক্স টু দেখাবো। তাহলে পাতি কথা এখানে এক্স ওয়ানের পাওয়ার 5 আর এখানে এক্স টুর পাওয়ার 5 ডাইরেক্ট লিখে দিস না, এক্স ওয়ান সমান এক্স টু, নাম্বার কেটে নেবে কিন্তু। এক্স ওয়ানের পাওয়ার 5 মাইনাস এক্স টুর পাওয়ার 5 ইকুয়াল টু 0 লিখলাম। তো এবার দেখ, এর একটা ফ্যাক্টর তো আসবে এক্স ওয়ান মাইনাস এক্স টু, বাকিটা বের করার জন্যই ভাগ করে নিচ্ছি। এক্স ওয়ানের পাওয়ার 5 মাইনাস এক্স টুর পাওয়ার 5, তাহলে এক্স ওয়ানের পাওয়ার 4, এক্স ওয়ানের পাওয়ার 5 মাইনাস এক্স টু ইন্টু এক্স ওয়ানের পাওয়ার 4 মাইনাস প্লাস কেটে গেল। আচ্ছা, এখান থেকে পাচ্ছি এক্স টু ইন্টু এক্স ওয়ানের পাওয়ার 4 মাইনাস এক্স টুর পাওয়ার 5। এবার আবার দিচ্ছি এখানে প্লাস এক্স ওয়ানের পাওয়ার 4 করে কিছু একটা দিলাম। ঠিক আছে, তাহলে না এক্স ওয়ানের পাওয়ার 4 না, এক্স ওয়ানের পাওয়ার 3 ইন্টু এক্স টু, এরকম করে একটা কিছু আসবে। তাহলে এক্স ওয়ানের পাওয়ার 4 ইন্টু এক্স টুটা এখানে পাচ্ছি মাইনাস, এখান থেকে পেয়ে গেলাম এক্স টুর স্কোয়ার ইন্টু এক্স ওয়ানের কিউব প্লাস মাইনাস, বুঝতে পারছিস? জাস্ট ভাগ করছে কিন্তু আর কিছুই না। এবার এক্স ওয়ানের পাওয়ার 3 ইন্টু এক্স টুর স্কোয়ার মাইনাস এক্স টুর পাওয়ার 5টা না লিখলে হয়, কারণ ওটা কোনো কাজেই লাগবে না। আচ্ছা, এটা অনেক বড় যাবে, যাই হোক ভাগটা প্রথমে দেখিয়ে দিতে হলে। তারপরে প্লাস লিখে এক্স ওয়ানের স্কোয়ার ইন্টু এক্স টুর স্কোয়ার, এটা আসবে। তো পাতি কথা আমি দেখেই বুঝতে পারছি কি হবে। হ্যাঁ, আমি বুঝে গেলাম কি হবে। দেখ, এটা দেখে বোঝা গেলো যে এটার পর না এটা এটা হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু, আর তার সাথে আসবে, দেখ প্রথমে লক্ষ্য কর এক্স ওয়ানের পাওয়ার 4 আছে, পরেরটাতে এক্স ওয়ানের পাওয়ার 3 হলো আর এক্স টুর পাওয়ার 1 হলো। তাহলে পরেরটাতে কী আছে? এক্স ওয়ানের পাওয়ার 3 আর এক্স টুর পাওয়ার 1, লেখার দরকার নেই। তারপরেরটাতে এক্স ওয়ানের পাওয়ার 2 আর এক্স টুর পাওয়ারও 2 হচ্ছে, দেখলাম ওটাই আসছে। আর তারপরেরটাতে নিশ্চয়ই এক্স ওয়ানের পাওয়ারটা 1 হয়ে যাবে আর এক্স টুর পাওয়ারটা 3, আর তারপরেরটাতে এক্স টুরই পাওয়ারটা শুধু 4 থাকবে, ব্যাস এইটা আসবে। এইটাকে ভাঙলে এইটা আসবে। এবার আমি এইটাকে নট ইকুয়াল টু 0 করে শুধু এটাকে 0 দেখিয়ে দিচ্ছি, কারণ -1 থেকে 1 মধ্যে মান নেব। ঠিক আছে, -1 থেকে 1 মধ্যে মান নিলে এই মানটা 0 আসার চান্স আছে কি? সবই কিছু না কিছুর স্কোয়ার আছে আর কি, মনে হয় না 0 কোনোভাবে এটা আসবে। আর আসলেও এটা দেখানো এখনও এই মুহূর্তে ইম্পসিবল, এটা এই মুহূর্তে আমি দেখাতে পারছি না কোনোভাবে যে কী করে নট ইকুয়াল। ডাইরেক্ট লিখে দিবি নট ইকুয়াল টু 0, আর এখান থেকে এক্স ওয়ান মাইনাস এক্স টুটাকে ইকুয়াল টু 0 করে দে, লিখে দে। যেহেতু এই পুরো বস্তুটা নট ইকুয়াল টু লিখতে হবেই, তুই দেখাতে না পারলি পরের কথা। আচ্ছা, এখান থেকে এক্স ওয়ানের মানটা এক্স টুর সঙ্গে সমান হয়ে গেল, মানে এক একটা হয়ে গেল। ঠিক আছে, এক এক হয়ে গেল। এবার উপরিচিত্রণ যদি হতে হয়, তো উপরিচিত্রণ হতে গেলে কি হতে হবে? আমরা এফ এক্স সমান সমান ওয়াই ধরবো। এফ এক্স সমান সমান ওয়াই ধরার পর এখান থেকে এক্স টু দি পাওয়ার এফ এক্স না জি এক্স সমান সমান ওয়াই, তাহলে এক্স টু দি পাওয়ার 5 সমান সমান ওয়াই, তাহলে এক্সের মানটা আসছে ওয়াই টু দি পাওয়ার 1/5। তাহলে ওয়াইয়ের যে কোনো মান বসাই, একটা তো এক্সের মান আসবেই, খুবই স্বাভাবিক, তাই না? ওয়াইয়ের মান আমি যাই কিছু দিই না, এখানে একটা এক্সের মান আসবেই। তাহলে এক্ষেত্রে বুঝতে পারলাম যে এটা এক একে হচ্ছে এবং উপরিচিত্রণও হচ্ছে, তাই জন্য এটা ইনভার্সের অস্তিত্ব আছে। আচ্ছা, এবার এক্স স্কোয়ারের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে তাহলে দেখা যাক, তাই তো? এক্স স্কোয়ারের ক্ষেত্রে দেখ, এক্স স্কোয়ারের ক্ষেত্রে খুবই সহজ। এক্স স্কোয়ার যে ফাংশনটা আছে কি না, এই যে এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, একটু লক্ষ্য কর এই অপেক্ষকটা, এটা কিন্তু উপরিচিত্রণ না। এক এক ঠিক আছে, নো প্রবলেম, এক এক না, এক এক এটা বহু এক। কেন বহু এক বলতো? এফ অফ -1 কত? -1 স্কোয়ার 1, আর এফ অফ 1 কত? সেই 1। তাহলে এটা বহু এক হয়ে গেল না? এক এক হলো কি? এক এক হলো না? প্রথমত বহু এক, আর উপরে চিত্রণও হবে না। তো যাই হোক, একটা যদি না হয় তাহলেই তো বলবো যে ওটা হচ্ছে না, ব্যাস। তাহলে
বুঝতে পেরেছি? এবার লিখে দে, মানে লিখ এই যে এখান থেকে এটাকে নাম্বার দে, এক্স ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 5, এটাকে 1 নাম্বার দে, আর 1 নাম্বার দিয়ে লিখ। 1 নম্বর সমীকরণ থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে y এর যে কোনো মানের জন্য x এর একটি মান পাওয়া যাবে। y এর যে কোনো মানের জন্য x এর একটি মান পাওয়া যাবে। দেখেছিস? অর্থাৎ প্রত্যেকটি পদের প্রাকবিম্ব আছে। তারপর লিখে দেখ gx একটি উপরিচিত্রণ, gx অপেক্ষা একটি উপরিচিত্রণ, gx চিত্রণটি উপরিচিত্রণ বা g অপেক্ষা একটি উপরিচিত্রণ। আচ্ছা, অতএব g ইনভার্সের অস্তিত্ব আছে, প্রমাণ হয়ে গেল। এবার লিখ কিন্তু f-1 সমান সমান 1 এবং f1 সমান সমান 1, কিন্তু f-1 সমান সমান 1 আবার f1 সমান সমান 1, অর্থাৎ fx একটি বহু এক অপেক্ষক, অর্থাৎ fx একটি বহু এক অপেক্ষক। আচ্ছা, fxটা যদি বহু এক অপেক্ষক হয় তাহলে সেই ক্ষেত্রে অতএব f ইনভার্স x এর অস্তিত্ব নেই বা f ইনভার্সের অস্তিত্ব নেই। লিখে দে, এক এক হবে তারপরে তো ইনভার্সের অস্তিত্ব থাকবে, এক একই তো হলো না, বহু এক হয়ে গেছে, উপরজন চেক করা দরকারই নেই আমার হচ্ছে কি হচ্ছে না। বুঝতে পেরে গেছি? আচ্ছা, এরপরে কোনটা বলবো বল? বাকি সব হয়ে গেছে এ টু জেড? ঠিক আছে, যখন করবো 19 বলছি টেস্ট পেপার থেকে করবো তখন আরও কোশ্চেন আলোচনা করে দেবো। ঠিক আছে, চল এবার চলে আসছি ত্রিকোণমিতিক বৃত্তীয় অপেক্ষকে। ঠিক আছে, চ্যাপ্টারটা খুল, যা সিলেবাসে লেখা আছে দেখলাম অনেকটা কম, তো জানি না টেস্ট পেপারে কেন অনেক বেশি বেশি অঙ্ক দিয়ে ফেলেছে, আমি বুঝতে পারছি না কেন। যাই হোক, তো আমরা একটু বেসিক লেভেল যেটা সিলেবাসে আছে আমার দেখে মনে হলো, এবার আমরা পড়ছি বাংলা ভার্সনে কিন্তু সিলেবাস কিন্তু লেখা আছে ইংলিশ ভার্সনে। ঠিক আছে, তো ওরা বুঝে নিচ্ছে, যারা বাংলা ভার্সন পড়ে তারা ইংলিশ বুঝে, বা যার স্যাররা পড়াচ্ছে তারা বুঝে, স্যাররা বুঝে নেবে, স্টুডেন্টদেরকে বুঝিয়ে দেবে। সব স্যাররা বুঝতে পারলে তো হয়েই যেত। আচ্ছা, তো কী কী আছে সিলেবাসে দেখে আপাতত আমি যেটা বুঝতে পারলাম সেই হিসাবে আমি একটু করিয়ে দিচ্ছি চ্যাপ্টারটা। তেমন আহামরি কিছু নাই চ্যাপ্টারটাতে আপাতত। আচ্ছা, নতুন চ্যাপ্টার যেটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক বৃত্তীয় অপেক্ষক সমূহ, বা অপেক্ষকই লিখলাম আপাতত আমি। তো জিনিসটা কি? বিপরীত, মানে বুঝতে পারছি ইনভার্সের গল্প আছে এখানে, তাই না? তো আমরা সবাই সাইন এক্স তার ইনভার্স, সেটা মানে কিন্তু সাইন ইনভার্স এক্স না। সব থেকে প্রথমে এটা বুঝতে হবে আমাদেরকে। ঠিক আছে, কি বললাম? সাইন এক্সের ইনভার্স মানে কিন্তু সাইন ইনভার্স এক্স না, মানে সাইন এক্সের ইনভার্স মানে কি 1/sin x, ওটা তো কোসেক এক্স হয়ে যায়, তাই না? সাইন এক্সের পাওয়ার মাথায় 1 লেখা, সেটা মানে কিন্তু কোসেক এক্স, সেটা কিন্তু সাইন ইনভার্স এক্স না। তাহলে এটা জিনিসটা কি, তাই তো প্রশ্ন আসছে। তাহলে এইটা হচ্ছে সাইন এক্সের বিপরীত অপেক্ষক। বুঝতে পেরেছি? আমরা যখন আগের দিন বিপরীত অপেক্ষক পড়িয়েছিলাম বলেছিলাম না যে fx f0 g করলে কি পাওয়া যাবে? i পাওয়া যাবে, বা পাতি কথা বললে মানে আর g0 f করলেও i পাওয়া যাবে। যদি এমনটা হয় তখন আমি বলেছিলাম যে জিটা হচ্ছে এফ এর ইনভার্স। বুঝতে কি পারছি? আচ্ছা, তাহলে এখানে বলা হচ্ছে যে সাইন এক্সের ইনভার্স ফাংশন, মানে এই যে এটা হলো এফ এক্স, মনে কর সাইন এক্স নিলাম,
আর জি এক্স নিলাম আমি সাইন ইনভার্স এক্স, মোটেও না কিন্তু সাইন এক্সের ইনভার্স না কিন্তু, ঠিক আছে। তাহলে আমি বলছি এর বিপরীত হচ্ছে গিয়ে এইটা, তার মানে এফ নট জি করলে কি পাওয়া যাবে, আই পাওয়া যাবে, আবার জি নট এফ করলে আই পাওয়া যাবে। তার মানে বলতে পারবো কি যে সাইন ইনভার্স সাইন এক্স বা এখান থেকে একটা নাকে লিখি এফ নট জি এক্স বা জি নট এফ এক্স করলে এক্স পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে সাইন ইনভার্স সাইন এক্স সাইন ইনভার্স এক্স এই সবগুলো থেকে আমি এক্স পাবো, বুঝতে পেরেছি সবাই, ঠিক আছে। তাহলে এই হচ্ছে সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স জিনিসটা কি, মানে সাইন এক্সের বিপরীত অপেক্ষ, কিন্তু মোটেও সেটা সাইন এক্সের পাওয়ার মাথায় ওয়ান না, ঠিক আছে। সাইন ইনভার্স এক্স বলবো সেটাকে, একদম বুঝতে পেরেছি। সাইন জিনিসটা কি, সাইন এক্সের বিপরীত অপেক্ষক, মানে সাইন ফাংশনের সঙ্গে এই ফাংশনটাকে যদি আমি কম্পোজ করি, মানে কি বলা ছিল বাংলাটাও সংযোগ করি, তাহলে আমি একক মানে কী বল উপাদান স্তর অপেক্ষক পাবো, তাই না। আরের নাম তো সেটাই ছিল, উপাদান স্তর অপেক্ষক। বুঝতে কি পেরেছি সবাই। তার মানে আমি যদি কাউকে বলি আচ্ছা বলতো যে সাইন ইনভার্স সাইন 30 ডিগ্রি, তাহলে সে আমাকে বলবে 30 হবে, তাই না। মানে ভেবে নিতে হবে সাইন ইনভার্স সাইনটা, বাড়ি চলে গেল, তাই তো। এবার আমি কাউকে জিজ্ঞেস করলাম আচ্ছা বলতো সাইন ইনভার্স এক, এর মানটা কত হবে, কি বলবি বল। মন কি করে 1 বলছিস, পাই তো সাইন পাই তো 0 হয়, কী সব বলছিস। কী হয় বল, সাইন 0 0 হয়, 1 হয়, কী সব বলে যাচ্ছি, সাইন 90 1 হয় তো। তাহলে সেটা বল না, যে এখানে লিখতে পারবো সাইন ইনভার্স সাইন 90 ডিগ্রি লিখবো, তারপর 90 ডিগ্রি লিখে দেবো অ্যান্সার, নো প্রবলেম, একদম ঠিক আছে। আচ্ছা এবার আমাকে বল সাইন ইনভার্স হাফ, সেটা কথা লিখতে পারবো 30 ডিগ্রি বলছে ও, কেন বলছে, সাইন 30টা যেহেতু হাফ হয়, তাই তো, ঠিক আছে, ও ঠিক বলছে, অসুবিধা নেই। কিন্তু আমি বলছি কেন সাইন 180 মাইনাস 30 কি হাফ, এই সাইন 30 ডিগ্রি হয় না, সাইন 180 মাইনাস 30 তার মানটাও তো সাইন 30 তার মানটাও তো হাফ হয়, তাহলে আমি তো এটাকে 150 লিখতাম, সেটা ঠিক হতো। আবার কেউ বলতো কেন, আমি তো আবার ঘুরে ফিরে আবার অলে জায়গায় আসছে, মানে 360 প্লাস 30 390, ওটাও ঠিক আছে। আবার 480 কি না 540 মাইনাস 30, এভাবে করে তো অনেকগুলো পাবো। সমস্তটা জানিস কি হলো, এটা তো আমি কি বলেছি, অপেক্ষক বলেছি না, তার মানে সাইন ইনভার্স এক্সটা একটা অপেক্ষক। সমস্যাটা কি হলো, সমস্তটা হলো যে এখানে একটা পদ আছে হাফ, প্রথমেও কোথায় গেল, সাইন ইনভার্স হাফের মানটা কত লিখেছিস 30 ডিগ্রি লিখেছিস না, তার মানে হাফটা কোথায় গেল, প্রথমে 30-এ গেল, তারপরে আবার বলছিস যে আবার 150-তেও যাচ্ছে। এটা কি কোনোদিন অপেক্ষকের কোনোদিন নিয়ম ছিল, এটা অপেক্ষকের নিয়ম কী ছিল, যে একটা এক জায়গাতেই যাবে, দুটো বা তার বেশি এক জায়গায় যেতে পারে, কিন্তু একটা দু জায়গায় যেতে পারে না তো, একটা মানুষের দুর্বাধ্য হতে পারে না তো। তাহলে কি হলো, সমস্যা হয়ে গেলো, কী করে তাহলে অপেক্ষক বলছি এটাকে, বুঝতে পারলাম সমস্যাটা কি হচ্ছে। এই জন্য কী করা হলো, যে এই যে বৃত্ত অপেক্ষকগুলোর যে পাল্লাটা ছিল, মানে পাল্লাটা সেটাকে কমিয়ে দেওয়া হলো। বুঝতে পারছি সবাই কী বলতে চাইছি, পাল্লাটা মানে উপক্ষেত্রটা আমার কাছে কমিয়ে দেওয়া হলো, ঠিক আছে। তো এই পাল্লাটা হচ্ছে গিয়ে আমার কাছে আলটিমেটলি -90 থেকে 90। এবার তোকে যাই বলতে হবে না কেন, এর মধ্যেই বলতে হবে। তাহলে এর মধ্যে বলতে গেলে 30টা একমাত্র আসছে, 150 তো এর মধ্যে আসবেই না। বুঝতে পারছি কী করলো ওরা, এই জন্য ওরা বললো যে না এখানে এত কিছু নেওয়া যাবে না, তুমি যদি এখন পুরো বাস্তব সংখ্যা নিয়ে নাও তাহলে তো হবে না। আমি বলছি তোমার এখানে যে বিন্দুগুলো আছে তার মানগুলো সবসময় এর মধ্যেই কিছু না কিছু হতে হবে। আর সেটা যদি আমাকে বলে দেয় তাহলে কিন্তু এমন একটাও বিন্দু পাবো না যার জন্য কিন্তু দুটো জায়গায় যাচ্ছে, জীবনে পসিবল না। তো এটা কি শুধু সাইন ইনভার্সের জন্যই হবে, আমি বলছি না, সবার জন্যই আছে আলাদা আলাদা করে। তাহলে সবাই মনে রাখবো সাইন ইনভার্স এক্সের পাল্লা হচ্ছে, একদম ভালো করে নোট করে, এইগুলোই পরীক্ষায় আসবে, সাইন ইনভার্স এক্সের পাল্লা আর প্রথমে ক্ষেত্র আর অঞ্চল, ঠিক আছে। তো সাইন এক্সের কারো পাল্লা মনে হয়, সাইন এক্সের পাল্লা এখন বলবে না, সাইন এক্সের পাল্লা যদি জিজ্ঞেস করি কেউ বলতে হবে না, বল। আরে সাইনের মান কোথা থেকে কোথায় পর্যন্ত হয়, ওটাই তো সাইনের পাল্লা। কেন -1 থেকে 1 মারবো ধরে, তাহলে সাইনের যেটা পাল্লা সেটা এর ক্ষেত্র হয়ে যাবে, বুঝতে পেরেছি। কসের যেটা পাল্লা সেটা কস ইনভার্স এক্সের ক্ষেত্র হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম করে ক্ষেত্র আর পাল্লার একটা আমরা টেবিল তৈরি করে নিচ্ছি, এগুলো কিন্তু মুখস্থ করতেই হবে। কি করে আসলে বুঝিয়ে দিলাম ব্যাপারটা,
এবার আর সবার জন্য আর এক্সপ্লেন করছি না, বাকির জন্য লিখে দিচ্ছি, ঠিক আছে? এইটা মুখস্থ করতেই হবে কিন্তু, বলার বলে দিচ্ছি। টেবিল তৈরি কর। সিলেবাসে এতটুকুই লেখা আছে, কিন্তু অঙ্কগুলো করতে আরও কি সূত্র লাগবে, ওই সূত্রগুলো বলে দেব, বলে দিয়ে ব্যাস অতটুকুই থাকবে। দেখ কি বললাম জানো, একবার বল। অপেক্ষক গুলো এখানে থাকবে, তারপরে থাকবে তাদের ক্ষেত্র বা যেটাকে অঞ্চল বলে, তারপরে থাকবে তাদের পাল্লা, মুখ্য মানটান, ওইসব কিছু আর লিখালাম না, অনেক কিছুই আছে। এই যে এখানে সাধারণ মানটা তো দেখতে পেলাম না আপাতত, সাধারণ মানটা আপাতত লিখাচ্ছি না, যদি প্রয়োজন পড়ে, যদি অঙ্ক দেখতে পাই কোনো দিন তাহলে বলবো, চাপ দিচ্ছি না এই মুহূর্তে বেশি। এই 3টে জিনিস লেখাবো মাত্র, ঠিক আছে? দেখ প্রথমটা সাইন ইনভার্স এক্স, কী বললাম, সাইনের যেটা পাল্লা সেটা সাইন ইনভার্স এক্সের ক্ষেত্র হয়ে যাবে, মানে -1 থেকে 1, বুঝতে পারলাম? আর পাল্লাটা তো এখনই আমি বুঝিয়ে দিলাম যে -90 থেকে 90-এর মধ্যে রাখতে হবে, তাহলে ওই যে প্রবলেমটা হচ্ছিল একজনের দুটো বাদ দিয়ে চলে আসছিল, সেটা আর হবে না, ঠিক আছে? তারপরে কস ইনভার্স এক্স, সেটার ক্ষেত্রটা সেম, কারণ কস এক্সেরও পাল্লাটা একই হয়, আর এই ক্ষেত্রে হয়ে যাবে এটা 0 থেকে পাই, ওই একই কারণে এটাকে কমানো হলো, কারণটা সব সেম, ঠিক আছে? তারপর এই বইটাতে যাতা, তোদের বইয়ে কিন্তু দেখ 0 আর পাইটাকে কিন্তু ওপেন করে দিয়েছে, পাইটাকে কিন্তু ক্লোজ করতে হবে। দেখ পাইটাকে, পেজ নাম্বার 82, দেখ পাইটাকে দেখ ওরা খোলা রেখে দিয়েছে, 0টাকে ক্লোজ করেছে, পাইটাকে ওপেন লিখেছে, দেখ ওরা পায়ের জায়গায় এই ব্র্যাকেটটা দিয়েছে, ওটা হবে না কিন্তু, ভুল আছে, ওটাকে এই ব্র্যাকেটটা, মানে ওরা বলছে পাই নেওয়া যাবে না, আমি বলছি অবশ্যই পাই নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই তাদের, ঠিক আছে? আমি পরে কনফার্ম করে চেঞ্জ করিয়েছিলাম। এই দেখ তারপরে আসলাম ট্যান ইনভার্স এক্স, দেখ ট্যান এক্সের পাল্লা কি হয়, পুরো বাস্তব সংখ্যা যা কিছু হতে পারে মান, তাহলে এখানে পুরো রিয়েল নাম্বারটা লিখে দিলাম, পুরো রিয়েল নাম্বার মানে -∞ থেকে ইনফিনিটি, আর বুঝালাম না, ঠিক আছে? আর এইখানে থাকবে ট্যানটা হয়ে গিয়ে সাইনের মতোই, যেহেতু সাইন বাই কস, শুধু এখানে মনে হয় হ্যাঁ -π/π বাদ থাকবে, কারণ ওগুলো তো কসটা 0 হয়ে যায়, তাই ব্যাস এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? সবগুলো মুখস্থ করতে হবে। এগুলো লক্ষ্য কর, সাইন একটা ট্যান একটা অনেকটা সেম, শুধু -π/2 আর π/2 বিন্দুটাকে নেয়নি, ঠিক আছে? তারপর কসের পরে চলে আসছি কট ইনভার্স এক্স। কট ইনভার্স এক্সটা আবার এটারও হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যা, আর এটার হচ্ছে গিয়ে কসের মতো, কিন্তু আবার 0 আর পাইটাকে বাদ। কোসেক ইনভার্সটার হচ্ছে কি করে বোঝাবো, এটা হচ্ছে গিয়ে মানে মড এক্সের মানটা 1-এর থেকে বড় হতে হবে, ঠিক আছে? সেই সমস্ত এক্স নিতে পারবো আমরা, মানে পাতি কথা দেখ, যাদের মান 1-এর থেকে বড় আবার -1-এর থেকে ছোট, তাদেরকে শুধু নেওয়া যাবে, মানে কোসেক দেখ কোসেকের মনে আছে কি, কোসেক এক্সের মান কোনোদিন -1-1-এর মধ্যে আসতো না, কোসেক আর সেকের মান, সাইন কসের মান সবসময় -1 থেকে 1-এর মধ্যে, কোসেক আর সেকের মান সবসময় ওদের বাইরে, হয় 1-এর থেকে বড় না -1-এর থেকে ছোট, বুঝিয়েছিলাম, ঠিক আছে? ওই যে বাই করে কোনোদিনও আসতে পারে না, যেহেতু ওটা 1-এর থেকে ছোট, 1-এর থেকে বড় আসবেই, তো ঠিক আছে? বা পাতি কথা এইটা, মানে হয় 1-এর থেকে বড় না -1-এর থেকে ছোট। আর এইখানে লেখা হচ্ছে সাইনের মতোই, ওই যে -π/2 থেকে π/2টা থাকবে, শুধু এখান থেকে 0 বিন্দুটাকে বাদ দিয়ে দেওয়া হবে। তো বিন্দুটা তো আর এমনি বাদ দেওয়া যায় না, সেট থেকে তো সেটই বাদ দেওয়া যায়, এই জন্য সেট আকারে ওকে বাদ দিলাম। আচ্ছা, আর সেক ইনভার্স এক্স, সেটা হচ্ছে গিয়ে এটারও একই, মড এক্স > 1, আর এই ক্ষেত্রেও আমার আসছে 0 থেকে পাই, মানে যেটা কসের আছে তার থেকে আমরা π/2টাকে বিয়োগ করে দেবো, ব্যাস যে করেই হোক পরের দিন আমার এগুলো মুখস্থ চাই, প্রত্যেকটারই ক্ষেত্র আর পাল্লা, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, কিছু সূত্র। নাম্বার 1, সাইন ইনভার্স -x, এটা হয়ে যাচ্ছে -sin ইনভার্স x, মানে সাইনটা মাইনাসটাকে বাইরে বের করে দেবে, মনে থাকবে? আচ্ছা, 2 নাম্বার, কে করতে পারে এটা? একজন পারে ট্যান ইনভার্স -x -tan ইনভার্স x, আরেকজন হচ্ছে কোসেক, এই 3জনই পারে এই জিনিসটা করতে, কোসেক ইনভার্স x। আচ্ছা,
আর বাকি তিনজন পারে না। কারণ একটা হচ্ছে কি কস, মানে যারা যারা অরিজিনালি বাইরে বের করে তো তারা বের করছেই, ঠিক আছে। একজনকে শুধু আমি লিখে নিই, লক্ষ্য করে কটটাকে লিখে নিই এখনো। কেন লিখে নিই? কারণ আছে কস ইনভার্স মাইনাস এক্সটা কিন্তু পাই মাইনাস কস ইনভার্স এক্স হয়ে যায়। গুরুত্বপূর্ণ, মনে রাখবি। মানে যারা যারা মাইনাসটা খেয়ে নিতে পারতো কস আর সেক, তাদের জন্য সূত্রটা অন্যরকম। এই সেক ইনভার্স মাইনাস এক্স, সেটা হয়ে যাচ্ছে পাই মাইনাস সেক ইনভার্স এক্স। কিন্তু একজন আছে যেটা হচ্ছে কট কিন্তু মাইনাস বের করতো, ঠিক আছে। কিন্তু কট এখানে তা সত্ত্বেও কট আবার কসের ধর্মটা পালন করছে, মানে পাই মাইনাস কট ইনভার্স এক্স হবে। কারণটা পাতি বলে দিই, কারণটা হচ্ছে না এই যে কট ইনভার্স এক্সের না এই যে পাল্লাতে না 0 থেকে পাই আছে, মানে ধনাত্মক সংখ্যায় শুধু আছে যেহেতু, ওই জন্য এটা হলো। যদি মাইনাস লিখতাম, একটু ভেবে দেখ, কট ইনভার্স মাইনাস এক্সকে যদি মাইনাস কট ইনভার্স এক্স লিখতাম, তার মানে কি একটা মাইনাস নাম্বার পেলাম, ঋণাত্মক নাম্বার পেলাম, কিন্তু ওর পাল্লাতে ঋণাত্মক আছে আদৌ নেই, ওই জন্য এটা করা হয়েছে। এগুলো না প্রত্যেকটা প্রমাণ দেখানো যায়, আমি এই মধ্যে টাইম নষ্ট করছি না। যদি আগে করাতাম করে দিতাম, করাই প্রত্যেক বছর আমি ওদেরকে, কিন্তু তোদেরকে করাচ্ছি না, বুঝলাম। তারপর 7 নম্বর বলে, হ্যাঁ, কার সঙ্গে কে কার পূরক মনে আছে তো? সাইন আর কস পূরক হয়, ট্যান কট পূরক হয়, আর সেক কোসেক পূরক হয়, ব্যাস। ওদের সূত্র আছে একটা, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স যোগ করে 90 হবে। তারপর সেক ইনভার্স এক্স আর কোসেক ইনভার্স এক্স যোগ করে 90 হবে। আরেকজন হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, এটা যোগ করেও 90 হবে। আচ্ছা, দেখা যাচ্ছে তো আদৌ? হ্যাঁ, দেখা যাচ্ছে। ব্যাস, এইগুলো আমি এখানে লিখেছি। এতদূর পর্যন্ত ক্লিয়ার আছে? এবার কয়েকটা সূত্র আরও লিখে দিই। যেমন দেখ, 10 নম্বর, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। তাকা ভালো করে তাকা। ট্যান এ প্লাস ট্যান বি সূত্র কি হয়? ট্যান এ প্লাস ট্যান বি, সরি, ট্যান এ প্লাস সূত্র কি হয়? ট্যান এ প্লাস ট্যান বি মাইনাস ট্যান ট্যান বি, সূত্রটা ওরকমই দেখতে। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, সেটা হয়ে যাবে এইবার ট্যান ইনভার্স ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। আর দেখ, এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস হবে, মানে এই দেখ, যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস দিবি আর এখানে প্লাস দিবি, ব্যাস। দুটো সূত্র একসাথে লিখে দিলাম, এটা মুখস্থ হয়ে যাবে, কারণ অনেকটা ওটার মধ্যে সূত্রটা, ঠিক আছে। তারপর 11 নম্বর দিয়ে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এটা সূত্র হচ্ছে সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর যদি মাঝখানে এখানে মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস দিবি, ব্যাস। 12 নম্বর, কস ইনভার্স এক্স কস ইনভার্স ওয়াই কস ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার দিস। আচ্ছা, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস করবি। আপাতত আর বলছি না, এই কটা বলেই অঙ্ক শুরু করছি। আচ্ছা, লিখে দিচ্ছি আর একটা লাস্ট আর একটা 13 নম্বর বলে, 2 ট্যান ইনভার্স এক্স, এর সূত্র 3টা হয়, দেখ মনে থাকবে। দেখ, আমাদের মনে আছে, সবারই মনে আছে, সাইন 2 থিটার সূত্র ছিল ট্যান দিয়ে, কস 2 থিটার ছিল, আবার ট্যান 2 থিটার ছিল। তো ওরকমই 2 ট্যান ইনভার্স এক্সের 3টা সূত্র আসবে। একটা হচ্ছে ট্যান দিয়ে 2 ট্যান ইনভার্স এক্স বাই 1 মাইনাস, সরি 2, কী বলছি সব আমি, 2x ট্যান ইনভার্স হয়ে যাবে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, বা কেউ যদি সাইন দিয়ে লিখে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। চাইলে আমি সবগুলোর প্রমাণ দেখাতে পারতাম, এগুলোর প্রমাণ খুবই সহজ, এগুলোর প্রমাণ, আর পরীক্ষার জন্য ইম্পর্টেন্টও বটে। কিন্তু এই পরীক্ষার জন্য যেহেতু এই বছর সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে বলে আমি আর গুরুত্ব দিচ্ছি না, ব্যাস। এই হচ্ছে কি আমাদের চ্যাপ্টারটার পুরো বৃত্তান্ত দিয়ে দিয়েছি, অঙ্ক এবার করতে পারবো।
যা লেখা আছে সেই হিসাবে তো অনেক কম অঙ্ক আছে, কিন্তু যদি বইয়েরগুলো করতে বসি এখন অবস্থা খারাপ হয়ে যাবে। যতটুকু না করালে না ততটুকু করে দিচ্ছি আমি। সাধারণ মান যে অঙ্কগুলো থাকবে সেগুলো করবি না, ঠিক আছে? সাধারণ মানগুলো করবি না, সাধারণ মান করবি না, মনে থাকবে? আচ্ছা রায় মার্টিন কোনো বইটা বের করেছে নাকি আবার নতুন সিলেবাসের উপরে? করেছে মনে হয় সিলেবাসের উপরে। ওটা নিবি। আর তোর এখনো তোর কিনিস নি, প্রশ্ন কিনিস নি এখনো? টিভিটা নিয়েছিস? কই দেখিস আমাকে একদিন এসে? দেখা, দে দে দে। যে সূত্র এতটুকু বললাম, ঠিক আছে? এবার কিছু সূত্রের আরও কন্ডিশন আছে, সূত্র বেড়ে যাবে। তো সূত্র আপাতত এগুলো দিয়ে অঙ্কগুলো করি আজকে, পরের দিন সবাই যখন থাকবে এগুলো আগে ভালো করে বুঝে নে, মুখস্থ করে তারপর ওগুলো বলবো, ঠিক আছে? আজকে এখান থেকে অঙ্ক করি। সাধারণ মান দিয়ে অঙ্ক দেখতে পেলাম না, সাধারণ মান অঙ্ক আপাতত করাচ্ছি না, ঠিক আছে? দেখ একের কোশ্চেনগুলো দেখ। প্রথমে বলছে ত্রিকোণমিতিক বৃত্তাকারগুলোর মুখ্য মান নির্ণয় করো। সবাই পেয়েছিস? ঠিক আছে, আমি 1-এর 5 আর 6 করাচ্ছি, তাড়াতাড়ি দেখ। 1-এর 5 আর 6 উদাহরণ। 1-এর কত বললাম? 5, তাই না? দেখ কি আছে, মুখ্য মান নির্ণয় করতে বলেছে। মুখ্য মান মানে বুঝতে পারছি তো, মানে ওই মধ্যে আনতেই আসতে হবে। সেক ইনভার্স আছে -1। আচ্ছা, সেক ইনভার্সের পাল্লা কত বললাম? তাহলে মুখস্থ হলো? সেক ইনভার্সের পাল্লা কত বললাম? যেটা কসের ছিল সেখান থেকে কত বিয়োগ করতে হবে? শুধু 90 টাকা বিয়োগ করে দেবো, তাই তো? ব্যাস। তাহলে মনে রাখতে হবে যে এর মানটা কিন্তু 0 থেকে পাই তার মধ্যে আসতে হবে, আর π/2 চলবে না, ঠিক আছে? তো সেক কত ডিগ্রি মান 1 হয়? সেক 0, তাই না? এই বল না রে, সেক ইনভার্স সেক 0 1 হয় তো। তাহলে ব্যাস এই 0 তো আছে ওর মধ্যে, তাহলে 0 অ্যান্সার চলে আসলো। জটিল নাই এটা, ঠিক আছে? বুঝতে পেরেছি? হয়ে গেল। যদি ওর মধ্যে পড়ে এর মধ্যে তাহলে কোনো অসুবিধা নাই, দিয়ে এরা দিবে না পরীক্ষায়, বুঝলি? পরীক্ষায় তো সহজ দিবে না, যে ওর মধ্যে পড়বে না, ঠিক আছে? পরীক্ষায় এমন দেবে যে ওর মধ্যে পড়বে না, তোকে পড়াতে হবে ওর মধ্যে, ওইগুলোকে করাবো আস্তে আস্তে। তারা 6 নম্বরটা কি দেখ, কোসেক ইনভার্স -1। আচ্ছা, তোর কোসেকের কাজ কি? মাস্টার বের করতে প্রথমে কোসেক করতে পারে তাই করতে পারলাম। আর কোসেক কত ডিগ্রির মান 1 হয়? কোসেক 90 ডিগ্রির মান, তাহলে মাইনাস কোসেক, না কোসেক 90 ডিগ্রি কোথায় 1 হয়? সাইন 90, হ্যাঁ সাইন 90 মান তো কোসেক 90 1 হবে, তো কোসেক 90 ডিগ্রি। আচ্ছা, -90 কি ওর রেঞ্জে আছে আদৌ? ওর ভ্যালুতে আছে? দেখ তো আছে কি না কোসেকের? আছে তো নাকি? -90 থেকে 90 আর বাদ থাকে 0টা, তাহলে -90 তো আছে, তার মানে চলবে এটা, এটাতে অসুবিধা নাই কোনো। ব্যাস। এবার সাধারণ মানের অঙ্কগুলো করবো না, যেগুলো সাধারণ মান দিয়েছি কি না ওগুলো করবো না, সাধারণ মানের অঙ্কগুলো আমরা করবো না, সিলেবাস থেকে বাদ ওগুলো আমাদের। আচ্ছা, সাধারণ মান দিয়েছে এতগুলির ক্ষেত্র বা সাধারণ মান নির্ণয় করে এতগুলির ক্ষেত্র। ওকে, এবার দেখ একটা অন্য অঙ্ক দেখ। সেক ইনভার্স -2 এর মানটা বের করতে বলেছে, এর মুখ্য মানটা বের করতে বলেছে। কি করে করবো বল? সেকের কাজ কি? বলতে মাইনাসটা বের করতে পারে কি? পারে না, পারে না। তাহলে কি করতে পারে? পাই মাইনাস সেক ইনভার্স 2 হয়ে গেল, ঠিক আছে? সূত্র ছিল এটা, সেক ইনভার্স -x এর। আচ্ছা, সেক কত ডিগ্রি মান হাফ হয়? এই 2 হয়। বল, সেক কত ডিগ্রি মান 2 হয়?
60 ডিগ্রির মান cos 60 হাফ হয়, তাহলে sec 60 এর রুট 2 হবে, তাহলে পাই মাইনাস sec ইনভার্স sec 60 মানে পাই বাই 3। আচ্ছা, তাহলে পাই মাইনাস পাই বাই 3 মানে অ্যান্সারটা পেলাম 2 পাই বাই 3। 2 পাই বাই 3 কি রেঞ্জের মধ্যে পড়লো সেকের? 0 থেকে পাই ছিল তো নাকি? দেখে নে, 0 থেকে পাই, তাহলে 2 পাই বাই 3 তো পড়বে এর মধ্যে। ঠিক আছে, বুঝতে পেরেছি। দেখ এবার চারের গুলো, 4-এর 4 করাচ্ছি, 4-এর 4। কি আছে বল 4-এর 4-এ? সাইন ইনভার্স, আর এখানে দিয়েছে cos 150 ডিগ্রি। আচ্ছা, সাইন ইনভার্স থাকলো, এটাকে লিখছি cos 1 × 90 + 60 চলেগা? চলেগা বলছে। তাহলে এটা আমার কাছে সাইন ইনভার্স সাইন 60 হয়ে গেল নাকি? কিন্তু মাইনাস সাইন 60 কেন বলতো? কসের মান বের করছিলাম আর জায়গাটা তো সাইনের, তাই মাইনাস cos 60 হলো। আবার সাইনের ক্ষমতা আছে মাইনাসটাকে বাইরে বের করে দেওয়ার, করে দিল। তাহলে মাইনাস সাইন ইনভার্স সাইন 60, এটা তো 60 ডিগ্রি হয়ে গেল। আর 60 ডিগ্রি রেঞ্জের মধ্যে পড়ছে, কার রেঞ্জের মধ্যে দেখতো? সাইন ইনভার্স পড়ছে তো, -90 থেকে 90 ছিল, তাহলে পড়ছে, তাহলে অ্যান্সার ঠিক আছে, এটাই অ্যান্সার। বুঝতে পেরে গেছিস? আচ্ছা, এইবার 5 নাম্বার, এবার সমস্যায় পড়ে গেছিস। দেখ ওটা কি আছে, কস তো ভালো কথা, কিন্তু ব্র্যাকেটে দিয়েছে সাইন ইনভার্স 3-এর 5। এবার কি করে করব? ফাঁস গয়া। কারণ কতর মান হয় জানি না তো, সাইন ইনভার্স 3-এর 5, সাইন কত ডিগ্রির মান 3-এর 5 জানা আছে আমার? জানা নাই, তো কি করব? ধরি ভেতরেরটাকে ধরে নিবি প্রথম থিটা, সাইন ইনভার্স 3-এর 5টাকে ধরে নিবি থিটা। আচ্ছা দেখ তো, এখানে কিন্তু সামনে কস আছে, সামনে যদি কস থাকে একটু লক্ষ্য কর, সামনে ইনভার্স থাকলে মানটা ডিগ্রিতে আসছে, ঠিক আছে, কিন্তু সামনে যখন কস থাকবে তার একটা মান পাবো, 3-এর 5 4-এর 5 ঝটে মান পাবো। বুঝতে পারছিস তো? সামনে সাইন ইনভার্স থাকলে কোণ আসবে, আর এমনি সামনে সাইন কস এগুলো থাকলে এমনি একটা মান আসবে, সংখ্যা আসবে, ঠিক আছে। আচ্ছা দেখ তো, এটাকে ধরলাম থিটা, তাহলে এখান থেকে বলতো সাইন থিটার মানটা কত হবে? 3-এর 5। বুঝতে পারলি তো কী করে? 2 থেকে সাইন নিয়ে নিলাম, ঠিক আছে, সাইন সাইন এবার চলে গেল সাইন, ঠিক আছে। দেখ এবার সাইন থিটা যদি 3-এর 5 হয়, যদি আমি এটা আঁকি, সাইন কি হয়? লম্বায় অতিভুজ না? তাহলে এটা 3 আর এটা 5, তাহলে এটা কত হবে? 4 হবে, বের করে দেখে নিবি। এটা যদি 4 হয় তাহলে বলতো কস থিটার মান কত? 4-এর 5 রে বাবা, তো বলতে সময় লাগছে কেন? ভূমি অতিভুজ, ব্যাস, আমাকে তো কস থিটাই বের করতে হবে। দেখ টাকা দিকে তাকা, এটাকে ধরেছি থিটা, এটা থিটা, তাহলে কার মান বের করবো? কস থিটা। এই যে কস থিটা বেরিয়ে গেছে, আর কিছু করার দরকারই নেই, 4-এর 5 অ্যান্সার, ঠিক আছে। তারপরে ওই যে 8 নাম্বারটা করছি 4-এরই। কি হলো রে, ছিচি কেন করছিস রে? কি করে দেবে তোর হাতে? যা, ও একটা সূত্র, এই সূত্রগুলো লেখাতে ভুলে গেছে, এই সূত্রগুলো হ্যাঁ, এই যে হ্যাঁ, কয়েকটা সূত্র আর লেখাতে ভুলে গেছি, ওখানে একটা সূত্র যোগ কর। সাইন ইনভার্স এক্স সমান সমান কোসেক ইনভার্স 1/x, যে যার উল্টোটা হয় তার সাথে সম্পর্ক আছে এটা। হ্যাঁ, কস ইনভার্স এক্সটা হয়ে যাবে সেক ইনভার্স 1/x, আর 3 নাম্বার সেক নাকি না ট্যান ইনভার্স এক্স সমান সমান কট ইনভার্স 1/x। এগুলো লিখে নে একটু, ওখানে এই 3টে সূত্র অ্যাড করে নে ওখানে। আর 4-এর 8 নাম্বারটা দেখাচ্ছি। চারের অঙ্ক নাম্বার 8 কি আছে দেখ,
ট্যান কট ইনভার্স -4/3, তাই না? আচ্ছা, কট কি করে বলতো? মাইনাসটাকে কি করে বাইরে পায় না তো, পাই মাইনাস করে করতে হবে। তাহলে এটা হয়ে যাবে পাই মাইনাস কট ইনভার্স 4/3। আচ্ছা, এই কট ইনভার্স 4/3টা ও ট্যান আছে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখ, এই যে কট ইনভার্স করে যেটা পাবো সেটা তো একটা থিটাই হবে, কারণ একটা কোণ হবে। একটু আগে বললাম ইনভার্স থাকলে কোণ দিবে, আর ট্যান সাইন যা কিছু থাকলে শুধু সংখ্যা দিবে। তাহলে এটা তো কোণ দিচ্ছে, তাহলে ভাবনা এরকম ট্যান পাই মাইনাস থিটা, তো ট্যান 180 মাইনাস থিটা হলে সেটা মাইনাস ট্যান থিটা হয়ে যায় নাকি? কারণ জায়গাটা কার? সাইনের। তো 180 মাইনাস থিটা জায়গাটা সাইনের, তো মাইনাস হবে না? এটা বুঝতে পারলি তো? ব্যাস, এইবার এটাকে আমরা কি লিখতে পারবো? ট্যান কট ইনভার্স, তো ট্যান ইনভার্স 3/4 লিখে দিলাম, এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, বুঝতে পারলি নিশ্চয়ই? ব্যাস, তার পরের লাইনে লিখে দিচ্ছি এটাকে -3/4 অ্যান্সার। যে বুঝতে পারলে না আমাকে বলবে, বুঝতে পেরে ঠিক আছে। বল, কে বুঝতে পারলি না? এবার একটা জিনিস শেখাচ্ছি, দেখ মনে কর তোকে বললো কোসেক ইনভার্স এক্স এর জায়গায় যা কিছু হতে পারে, যা কিছু এমনি 1 2 3 4 বা 1 ভগ্নাংশ কিছু একটা হতে পারে। তোকে বললো তুই এখান থেকে সাইন ইনভার্সে যা, এখান থেকে তোকে কিছু যেতে বললো সাইন ইনভার্স চলে যাবি, 1/, হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু কস হলে কি হবে, মানে কস ইনভার্স কত হবে, এটাকে লিখতে পারবো সেক ইনভার্স আবার কত হবে। ঠিক আছে, এটাকে আবার ট্যান ইনভার্স কত হবে, এগুলো বের করতে চাইছি আমরা। ঠিক আছে, একটা থেকে অন্য ইনভার্স কী করে যাব দেখবো। কি করব আমরা সবসময় ওটাকে ধরে নেব থিটা, ধরি কোসেক ইনভার্স এক্স সমান থিটা। তাহলে এখান থেকে আমরা কোসেক থিটার মান পেয়ে যাবো, অলরেডি একবার দেখালাম করে। কোসেক থিটার মানটা কত পেয়ে যাবো? এক্স পেয়ে যাবো। ব্যাস, একটা ত্রিভুজ আঁকবো। এই যে কোসেক মানে কি হয়? অতিভুজ বাই লম্ব, তাই না? তাহলে নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে এই যে অতিভুজ আর এই যে হচ্ছে লম্ব, তাহলে নিশ্চয়ই এই মানটা পাবো আমরা √x² - 1। তাহলে লক্ষ্য করে দেখ, এবার তুই এখান থেকে কিছু আমি বলি। আচ্ছা বলতো এখান থেকে ট্যান থিটার মানটা কত হবে? তো ট্যান থিটা হবে লম্ব বাই ভূমি, মানে 1/√x² - 1। তাহলে থিটাটা কত হয়ে গেল? ট্যান ইনভার্স 1/√x² - 1। তাহলে দেখ, থিটাকে তুই প্রথমে কোসেক ইনভার্স বলেছিলি, আবার থিটাকে ট্যান ইনভার্স বললি, তার মানে এটাই সমান। তাহলে কোসেক ইনভার্স থেকে ট্যান ইনভার্স চলে যেতে পারলাম। বুঝতে পারলাম? এভাবে আমরা যে একটা তো যেতে পারবো। এবার যদি তোর দরকার হতো সেক, তো সেককে কি লিখতিস তুই? অতিভুজ বাই ভূমি। তাহলে এটা লিখতাম এই যে অতিভুজ, এই যে ভূমি x বাই এটা, তাহলে সেক ইনভার্স x বাই এটা হয়ে যেত। বুঝতে পারলে? এভাবে করে একটা ইনভার্স থেকে যে কোনো ইনভার্সে এই সূত্রটার মধ্যে যেতে পারবো। বুঝতে পেরে গেছি তো? চল অঙ্ক করা যাক। তার আগে তোরা 6-এর 1 নম্বরটা করবো এখন আমরা আগে। চল 6-এর 1। ছয়ের এক কি হলো রে? পারবি? করতে পারবি না? আগে আসতে ছেড়ে দিলি কেন? চেষ্টা তো কর। 6-এর 1। ফালতু হাসছিস কিন্তু তোরা। 6-এর 1 কি আছে? 4, এখানে আছে 2 tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। এটাকে দেখাতে বলেছে পাই। এটাই তো অঙ্ক, ভালো করে বুঝবি। এটা যদি 2 tan ইনভার্স না হয়ে শুধু tan ইনভার্স হতো, তাহলে আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু এটা 2 tan ইনভার্স হয়ে গেছে, সমস্যায় পড়ে গেছি। কিন্তু 2 tan ইনভার্স থেকে
আবার ট্যান ইনভার্সে যাওয়ার সূত্র একটা আমাদেরকে বলে দিয়েছে, দেখ 2 ট্যান ইনভার্স এক্সের সূত্র হচ্ছে ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তার আগে তো আমরা 2 ট্যান ইনভার্স থেকে এখানে যাব, যাওয়ার পর তারপর সূত্র অ্যাপ্লাই করবো, বুঝতে পারছিস সবাই? চল অ্যাপ্লাই করছি। তো এটা হয়ে গেল 4, এখানে লিখছি ট্যান ইনভার্স 2 ইন্টু এক্স মানে 1/3 বাই 1 মাইনাস 1/9 প্লাস এটা হয়ে গেল ট্যান ইনভার্স 1/7, যেমন আছে তেমনই থাকলো 4। ওটা উপরে পাচ্ছি 2/3, এটা হয়ে যাচ্ছে 9, এটা হয়ে যাচ্ছে 8, 9/8, 3 3 9, 2 4 8, তাহলে এটা হয়ে গেল ট্যান ইনভার্স 3/4 প্লাস ট্যান ইনভার্স 1/7। এত ঠিক আছে? ওকে, এবার 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 সূত্রটা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। আচ্ছা 4, তো সূত্র যখন অ্যাপ্লাই করছি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই মানে 3/4 প্লাস 1/7 1 মাইনাস 3/4 ইন্টু 1/7 4 ট্যান ইনভার্স 28, 4 7 যা 7 3 যা এটাই প্রমাণ করতে বলেছিল। ডান, দেখে নে বুঝতে পারলি কিনা। এই বুঝতে পেরেছিস কি করছিস তোরা? এটা বুঝতে পারলি? এর পরে একটা অঙ্ক আছে দেখ, ট্যান ইনভার্স 4/3 আর ট্যান ইনভার্স 12/5, দেখতে পাচ্ছিস? এটাকে দেখাতে বলেছে পাই মাইনাস ট্যান ইনভার্স এটা। সবাই বুঝতে পেরেছিস? দেখ এবার এই সূত্রটা তখন বলতেই হচ্ছে, আমার কিছু করার নেই। তাকা 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 তাকা, বলতেই হচ্ছে কিছু করার নেই। যে সূত্রটা লিখেছিলাম না ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, সূত্র আমরা কি লিখেছিলাম? ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এটা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন এক্স ওয়াইয়ের মানটা 1-এর থেকে ছোট হবে। মানে এই যে এক্স আর এই যে ওয়াই গুণ করে যদি দেখি যে 1-এর থেকে ছোট হচ্ছে, তখনই অ্যাপ্লাই করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। বুঝতে পারলাম? আর যদি এমনটা হয়ে যায় যে না এক্স ওয়াইয়ের থেকে বড় হয়ে যায়, তখন কী করবো? যদি এক্স ওয়াইয়ের থেকে বড় হয়ে যায়, মানে এক্স ওয়াইয়ের মানটা 1-এর থেকে বড় হয়ে যায়, তখন সূত্রটা হয়ে যাবে ট্যান ইনভার্স পাই মাইনাস ট্যান ইনভার্স এটাই, যেটা ছিল সেটাই। বুঝতে পারলাম? কি বলছিস বল? সূত্রটা কি আগে লেখানো ছিল? কি বলছিস? সূত্র লিখিয়েছি তো, ওটাই তো বলছি। সূত্রটা তখনই অ্যাপ্লিকেবল যখন এক্স ওয়াইয়ের মানটা 1-এর থেকে ছোট। যদি 1-এর থেকে বড় হয়ে যায় তখন সূত্র এটা অ্যাপ্লাই করতে হবে। এবার দেখ এখানে 1-এর থেকে বড় হচ্ছে, দেখ 4/3 গুণ কর, দেখ 4/3 আর কত আছে এখানে 12/5, তাই তো? তাকাচ্ছিস না এখানে তোরা? 4/3 আর 12/5 গুণ করে দেখ কত আসছে। 3 4 12, 4 4 16, 16/5 কি 1-এর থেকে ছোট না 1-এর থেকে বড়? বড় যখন, তখন এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। করে প্রমাণ করে দে, ঠিক আছে? তাড়াতাড়ি। সূত্রটা অ্যাপ্লাই করে দিয়ে চলে আসবে, ওটাই প্রমাণ করতে বলেছে।
সূত্রটা বুঝ, সূত্রটা পাই প্লাস হবে এখানে, ভুলেছিলাম সূত্রটা। লিখ, হোমওয়ার্কগুলো লিখ। হ্যাঁ, 4-এর যেগুলো করালাম বাকি সবগুলো, 4-এর যেগুলো করালাম তার বাদে বাকি সবগুলো, ঠিক আছে? যেগুলো করাইনি সেগুলো। 6-এর 2, 8, 9, 10, 12, 13, 15, আর এগুলো করতে পারবি না। এদিকে এমসিকিউগুলো করবি, তবে যেগুলো সাধারণ মান সেগুলো বাদ, ঠিক আছে? হ্যাঁ, 6, 7, 8 বাদ। ওগুলো করে পরের দিন আয়, তারপর দেখছি। এরপরের দিন কয় বলতো? সোমবার না, সোমবার ছুটি, সোমবার ছুটি, চলে যাচ্ছি না আজকে, সোমবার ছুটি। হ্যাঁ, একদম আসবি বুধবার, বুধবার তোকে জানিয়ে দেবো আমি টাইমিংটা, গ্রুপে লিখে দেবো, ঠিক আছে?